ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 ছবিরে পছন্দ করস কি লাই? ছবির মধ্যে কি আছে? হ্যাঁ, কি মধু আছে? এর সাইতে তুই রিমিরে পছন্দ করতি? রিমিরে পছন্দ করলে এই সময় তো বলতে যে হ্যাঁ তারা আইবার লাগছে যাইবার লাগছে এইসব কথা কয়। পুলিশে আতর জেনারেল না পাইলে আমারে ধরে লয়ে যাইব। এই বুড়াহাটিতে পুলিশ যদি একটা বাড়ি দেয়, ওই কপ্পরে যাওনের আগ পর্যন্ত এই ব্যথা থামবো না। আম্মাজানরে পাইলে তো পুলিশ ধরে লয়ে যাব। এই ডরে তো আম্মাজান পলায় রয়েছে, আমগুলোকে কোনো যোগাযোগ বি করতেছে না। কই আছে না আছে সেটা তো আমগুলো একবার কইবো। ছবি তো সব ব্লান্ডার করে দিছে। পুলিশকে বলেছে ও মুন্সিগঞ্জ যায়নি, এখন পুলিশ ওকে সন্দেহ করছে। গুড, ও যত ভুল করবে আমাদের জন্য তত ভালো। আমরা সাইলেন্ট থাকবো। না না না, একেবারে সাইলেন্ট থাকা যাবে না, বরং ওর পাশে থেকে ওকে এটা ফিল করাতে হবে যে আমরা ওর পাশে আছি। ওকে, কিন্তু পাশে থেকে ওকে মিসগাইড করতে হবে, ওকে জেলে পাঠাতে হবে। আর মাসুম ভাইকে কোনোভাবেই বাড়িতে আসতে দেওয়া যাবে না। মাসুম ভাইকে বলতে হবে যে এই বাড়িতে আসলেই নোয়াখালীরা তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে, তাহলে সে আর আমেরিকায় যেতে পারবে না। মাসুম ভাইকে এই কথা বললে মাসুম ভাই আর এদিকে আসবে না। এই কাজটা তুমি করবে। তা তো বটেই, সেটা কেন নয়, যত খারাপ কাজ সব আমাকে দিয়ে করাবা। নিজের জন্যই করাই, তুমি না প্রতিশোধ নিতে চেয়েছিলে? আরে বাবা, আমি তো ফান করলাম, তুমি এত ওভার রিয়েক্ট করো কেন? সব সময় খালি ওভার রিয়েক্ট করে। প্রতিশোধ আমাকে নিতেই হবে, এবং আমি প্রতিশোধ কাউকে। এই বাড়ির প্রতিটা ইট চুন সুরকি আমাকে ডেকে কানে কানে বলে, কিরে এই বাড়ির অর্ধেক তো তোর বাবার সম্পত্তি আর টাকা দিয়ে কেনা। তো আমাদের সেভাবেই এগোতে হবে। আচ্ছা শোনো, ছবি তো একটা ভুল করে না খুব আপসেট হয়ে আছে। আমি কিছুদিন ওর পাশে থাকতে চাই। তুমি না, আমি থাকবো। তোমাকেও পাশে রাখতে চাইবেন? দেখি না একবার। ঠিক আছে, দেখো। আর আমাদের ঢাকাইয়াদের অ্যাটিটিউডের উপর নজর রাখতে হবে, যে ওরা কি চায়। কি হয়েছে? চুপচাপ বয়ে রয়েছস, কথা কইতেছস না কেন? আজ আর একা মেটা একা থাকলে গুলা উস্তা খাবি। বান্ধবী, তুমি পুলিশের দ্বারা মিশা কথা কইছো কা? এই যে পয়লা বান্ধবী ক বন কর, শত্রুতা শুরু করছস, শত্রুটারাই থাকুক। পরের কথা হইল গিয়া আমরা পুলিশের কাছে কোনো মিছা কথা কই নাই, উল্টা তোরা মিছা মামলা দিছস আমার মায়ের নামে। তোর বাবা তো যায়নি আমার মা লোকে দেখা করবার, শুধু শুধু আমার মায়ের নামে তুই খুনের মামলা দিছস। কোনো প্রমাণ আছে তোর কাছে? সাক্ষী আছে? প্রমাণের কথা পরে হইবে। তোমার মা যদি কিছু নাই করে থাকে তাহলে পালাই লোকা। আমার আম্মা জানের মতো সাদা সিধা মানুষ আর কেউ নাই। ডর পাইছে, ডরে পলায় গেছে গা। ওইসব কথা বললে লাভ হইবে না বান্ধবী। তোমার মায়ে পালাইয়ে প্রমাণ করে দিয়েছে যে সে ঘটনাটা সেই ঘটাইছে। তার আগে প্রমাণ কর যে তোর বাপে আমার আম্মা জনের লগে দেখা করবার গেছিল। মুই পারমু,
মোর ড্যাডি তোর মায়ের লগে দেখা করতে গিয়া সবার আগে মোকে ফোন করছিল। এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে আমার আম্মা জানবি আমাকে ফোন করে জানাইতো যে তোর জামানো চাচা আমার লগে দেখা করবার আইছে, সেটা তো কয় নাইকা। আমি আবার বলতে আসছি বান্ধবী, তোমার মা পলাইয়ে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে সেই ঘটনাটা ঘটাইছে। আচ্ছা ঠিক আছে, প্রমাণ কর, প্রমাণ করে দেখা। হলো বান্ধবী, আবার বান্ধবী কইতেছস? ঠিক আছে হন রিমি, এই যে মনে তো ঠেলাঠেলি করতে আসছি, জিতে জিতে করতে আসছি, কোনো লাভ কিন্তু হইতে আসে না। দেখ মোর ড্যাডিও পালাইয়ে গেছে, মানে নিখোঁজ হয়েছে, তোর মামিও কিন্তু নিখোঁজ। এই দুইটা ব্যক্তি কোথায় আছে মনে কিন্তু জানি না। সবচেয়ে ভালো হয় এখন দুই পক্ষ আলোচনার ভিত্তিতে হয়েছে সেই সুযোগ আর নাইকা মামলা কইরা ওই আলোচনার পথ বন্ধ করে দিছস। সত্য কথা বলতে কি মোর তো ইচ্ছাই ছিল না তোদের মুই মামলা করব। মুই ভাবছিলাম ড্যাডি তোর মার লগে দেখা হইরে বাসায় চলে আসবে, কই আবার আমার আমন জানের কথা কইতেছস? দেখ রেমি, তোকে মুই জিগাইতে আসি, স্বীকার কর। মোর বাপের যদি কিছু হয়, হ্যাঁ তোর মাকে কইলাম তুই বাঁচাইতে পারবি না, মুই তারে ফাঁসিতে ঝুলামু। এই তুই ফাঁসিতে ঝুলানোর কাটা, হ্যাঁ তুই যাস ওই সমস্ত আলগা তাহলে করে কোনো লাভ হইব না। তোর বাপ ওই যে তোর মায়ের মরণের পর আরেক মহিলারা শাদি করবে চাইছিল না, সেখানে যা, সেখানে যা খোঁজ কর। তোর বাপের যে চরিত্র, এই একবারে কইলাম মুখ তো সব ভাঙে ফেলামু, আর কথা বলবি না। কি এর মুখ ভাঙবি তুই, হ্যাঁ? তার বাদে তুই ঢাকায় টিকতে পারবি? চারটি বাট্টি গোল করে যেখান থেকে আইছো জোয়ারে পাঠাই দিনু। তো বললাম তো আমরা ওই যে ফুলতলার নকশার একটা টিনের বাক্স লইয়া স্পঞ্জের স্যান্ডেল পিনটা ঢাকা শহরে পা দেই নাই, আমরা অরিজিনাল ঢাকাইয়া, বুঝছস? আমগো তালেবি জব্বর, জবানবি জব্বর। হইছে তোর লাগে মোর কথা বলা শেষ, তুই বাইরো হন। আমার আম্মা জানের নামে সাজানো মিছা মামলা দিয়া কোনো কিছু করবার পারবি না। একদম খারার উপর চ্যালেঞ্জ দিয়ে গেলাম, চ্যালেঞ্জ। পারমু কি না পারমু ইয়ার সময় হলেই বোঝা যাইবে। মোর নামও ছবি। কি রে বারবার খেলে বাইতে লিখো মোবাইল দে। না মোবাইল না দিম, আমি মোবাইল কিনলে তোমার দিব। ভালো চাইলে মোবাইল দে, নাইলে কিন্তু কইতাছি উস্তা খাবি। ঠিক আছে উষ্টা মারো। এসো তুই যদি আর উষ্টা দাও তুই হাবিয়ে তো চোখে যাবে দে, বুঝছো না? মারো উষ্টা মারো, আর কোনো আপত্তি নাই। আমি তো চোখে গেলে যামু, তোমার এটা চিন্তা করেন লাগবো না। মোবাইল দিতে কইছি, মোবাইল দাও। নো নো নো। দিবি না? না দিবি না? হলাম তো না দিও। ও বা খবরদার, আব্বার ঘুম যদি ভাঙছে না তাহলে কইলাম ডবল মাইর। খালে খাইম দেশে যেতে পুরুষ নিচে তোর আইন নাই, আয় বাপরে ডাকিয়ে সাইজু। আব্বা জান যখন শুনবো আমার পাশে রেখে তুই আরেক মেয়ের লগে চ্যাট করতেছস, তখন উস্তাইবো দুইটা। কি হইতে লাগো দে, আয় তুই হাম ন গরি দে। না পরস নাই, মোবাইল দাস না কেলা। খারে মোবাইল, মোবাইলে আর ব্যক্তিগত জিনিস, আর ব্যক্তিগত জিনিস তোর কিলে দিতাম। ওকে ঠিক আছে, দেওয়ান লাগবো না। তোর লগে আজ থেকে আমার ব্রেকআপ। যা থাক তোর বানুরে লয়া। ওমা আরে বানু খাড়ো তোর এসে, আয় বানু খাড়ো নসিনি, আয় বানু খাড়ো নসিনি, তুই বানু খাতে গেলে হতে লাগে। আরে বানু খাড়ো এসে। বনুরে চেনস না? না বনুরে চেনস না? এতক্ষণ তো বানুর লগে চ্যাট করতেছিলি। এসো তুই মিশা কথা বলতো, মিশা নমাইতো, মিশা আর পরে নমাইতো কেন? আয় বানুটা নসিনি আর মিশা কথা নহই আর পরে। ঠিক আছে মিছা কথা না, ঠিক আছে বাইরে। কি বাড়িম হরে বাড়িম হনমিকে বাড়িম কিল্লে বাড়িম। বাইরবি মানে বাইরবি, তোর হলে আমি সংসার করুম নাকি? তুই পাশে একজনে রাখবি, মনের ভিতরে আরেকজনে রাখবি। কি হতে লাগে দে, তোর মরদ নাই, তোর মনের ভিতরে তো রয়ে গিয়ে দে হন জামালে খদু ইবা হটে যাবে দে, এবার তো তোর মনের ভিতরে সবসময় গল্লায় দে গল্লায় দে গল্লায় দে। আর কি হতে লাগে? হয়েছে কাটাকাটি, কিন্তু এখন এই ঘরের থেকে বাইরবি যা।
এর দুলাতে হটে যেতাম। এত রাতে তুই কই যাবি, কোনে যাবি, কার লগে থাকবি, কোনে ঘুমাবি? তোর মাথা ব্যথা, আমার তো মাথা ব্যথা না। যাইতে কইছি যা। ওই তো এই দুলাতিয়ায় হটে যেতাম। বাইরে এবার কইছি না। বাইরে যাইবার কইছি না। দেখো না রে তুই ভীষণ দেখো তোরে ফেলায় এখন বহু দূরে যাইব। দেখো না রে তুই ভীষণ দেখো তোরে ফেলায়। তোর বানুগিরি আমি ছুটাইতাছি। ছবি তোরে ডাকছিল কেলা? আর ওই যে থানায় আমি কি লেগা কইছি পুলিশের কাছে যে ওর আব্বা জান আমার আম্মার কাছে যায় নাই, এটা লয়ে আমার লগে তাফালিং করার চেষ্টা করছিল, আমি বি পাল্টা তাফালিং মারা দিচ্ছি। আরে আম্মা জান না পলাই থেকে পুরো ভেজালটা লাগাইছে। এই বিষয়ে না জামি ভাই আমার এখন কথা কইছে, কথাটা আমার পছন্দ হয়েছে। জামি ভাই কইতেছে এমন তো এবার পারে যে খুনি জামান চাচার খুন কইরা আম্মা জানরে কিডন্যাপ করে কোনো জায়গায় লুকায় রাখছে, যাতে সবাই মনে করে যে আম্মা জানিও লুকা খুনি। আর এইটাই তো আসলে ঘটতেছে, আমরা তো সেটাই মনে করছি, তাই না? ওই নোয়া খেলাটা কথাটা কিন্তু খারাপ কয় নাকা। নোয়াখালীর মাথায় আসলে বুদ্ধি আছে। রিমি, কথাটা কিন্তু পুলিশে জানানো দরকার। আরে না না, যদি পুলিশে এই কথা কই তাহলে তো আমার কাছে প্রমাণ চাইবো, আর প্রমাণ চাইলে তো দেখাবে পারুন না। আরে না জানালে তো পুলিশ মায়ের পিছে লাইগা থাকবো, মায়েরে খুঁজে বেড়াইবো। একটা কাম অবশ্য করণ যায়, পুলিশের ডাইরেক্ট কিছু না কয়া কোনো এক রকমের ধারণা দেওয়া যায়। হ্যাঁ তাহলে চলো কালকেই যাই। আরে না, আগে নবাবরে জানাই। নবাব উকিলের লগে কথা কো, উকিল যদি কয় এই কথাটা কন যাবো তাইলে কমু, আর যদি কয় কইলে ভেজা লেবো তাইলে কিন্তু কমু না। সবচেয়ে ভালো হয় কি জানোস, পুলিশ যদি আবার বাড়িতে আহে আমাকে যদি আবার জিজ্ঞাসাবাদ করে তখন এই কথাটা কমু, তার আগে কমু না। ঠিক আছে, ভালো কিছু। হ্যাঁ। হ্যালো আম্মা জান, কেমন আছো? আচ্ছা আম্মা, আম্মা ডাইকে কোনো লাভ নাই কা। তোরে একবার এই বাড়ি থেকে বাইর করছি না, আর ঢুকবার দিব না। এমন করো কেন আম্মা? আমি তোমার মা হই না? কি আর মা? হ্যাঁ, আমারে তুমি পেটে ধরছো, আবার মা হইবার চাও? আইছো যজ্ঞ। আছো কেমন? ভালো আছি। শুনলাম বরিশালেরা তোমার মায়ের নামে মামলা করছে। হ্যাঁ দিছে। যদি তুমি কও ওকে বাড়ি ভাঙচুর করে আহি। বাহ, ভালো কথা তো। যাও, যাইয়া ভাঙচুর করে আহো। হ্যাঁ, তারপর যদি জেলে যাও আমরা কিন্তু তোমার জেল থেকে বাইর করতে পারুম না। না দিলে সমস্যা নাই ক্যা? তোমার বাপে তো আমার 3 বেলা খাওয়ানে মুরদ নাই ক্যা? বাহ, তাহলে ভালো, তাহলে এই কামটাই করো। এই কামটা কইরা জেলে যাও। হ্যাঁ, জেলে গেলে 3 বেলা খাওয়ান পাইবা। আচ্ছা শুনো, যেই কামে ফোন দিছি আমার বাড়িতে না তুলো, তোমার বাপের জায়গা দাও। তুলুম না, কাউরে বাড়িতে তুলুম না। ফোনটা রাখো। আম্মা জান তোলো, বাপ হয় না তোমার? তাই মাতারি, একবার কইছি না তুলুম না? ওই কারে মাতারি কস, একবার ছিঁড়ে ফেলাম। তুই আমারে ছেঁচবি, আয় তোরে আমি ছেঁচুম। আমার লগে খারাপ ব্যবহার করস? আমার নাম ফরিদা, তগরে দেখে এলাম। আমারে ছেঁচতে চায়। কই আছে? কিছু কইলো? আমি কেমনে জানো? আমি কি জিগাইছি নাকি? জিগালে না কইবো কই আছে। আচ্ছা ঠিক আছে। আমি কি খাবা? খিদা লাগছে? মেজাজটা তো বিগড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বল, আমি খাবার বন্ধ করতেছি। ইচ্ছা করতেছে তোরে পাটা ফুটো দিয়ে ছেঁচতে। বানু রে জি, ও বানু জি জি জি, রেঙ্গু শরৎ তো হলাই হাই। আচ্ছা বানু রে যদি ফাইজা গই সারা দিন ভর রাত দিন 24 ঘন্টা আয় বানুর লাগে ফোনে কথা কই, একে করে কই, একে করে কই, শুয়ে রে কই, ডাকি রে কই। আচ্ছা কেন বদে কাঞ্চু নিজে আরো হইয়ে ইটা আরে সারি দিব?
আল্লাহ আল্লাহ ইল কবুল করছো কাল চলে যেতে আলসাই কই আই বানুর লই ও আই তো ভাবিল ভাই বানুরে জি ও বানু জি 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 কি এত খুশি খুশি গেলা? খুশি খুশি রে তো খুশি খুশি দুঃখ দুঃখ আরে কিসের খুশি খুশি দুঃখ দুঃখ ঘটনা কি? না কাঞ্চনে আরো গর্ত বাইর করে দিয়ে খেলা আয় অনেক ফক্কলের হতা হয় ব্যাপার সময় অনেক ফক্কল হয়েছে ইতালি আর গোসর দিই ইটা আরো গর্ত বাইর করে দিয়ে উল্টা সিধা কথা কবে না, ঠিক মতন কথা কও। সরি বদ্দা কেন করতাম সাটগা বাসা আর ব্যাগ সব চলিয়ে দে অনেক তো থার পাইও না আয় তো সাটগায়ে মাটিতে ফেলে লোয়া আরে মর জেলা কি কইবার চাই কও না। অর্ডার তাহলে অর্ডার ক্লিয়ার করে কই কেন আবার এইসব ভাষা এই যে ম্যাং ম্যাং দিয়ে কথা বলে কিন্তু তুই একদম আছাড় দেবো। ওকে হাম করুন না আর ওকে আসার দিতে পারি চলুন আর বেশি খুশি হই বদ্দা এই জ্বালার প্রাণে সহেরা আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালার প্রাণে কেন করতাম বদ্দা আর কোনো দোষ নেই কাঞ্চনি আছে দে কাঞ্চনি নসায় দে বাবির ওয়ারে অনচিত স্বাধীন নয় কি বাবির ওয়ারে অনচিত স্বাধীন নয় বিয়ে করে নাই তুমি ভাবি কইতেছো গেলা? ভাবি কইতেছো গেলা? আয় তো মাই ফেভারে বাবি ডাকি ফেলা আর কিছু কইতাম না সাইতে বদ্দা এই বেলে কাঞ্চালকে গোসা 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 এক পয়সা কাঞ্চা কি করছি জানেন না আমার কাঞ্চা আরে ঘর তো বাইর করে দিই রাইত একটার সময় না ঘুমাইয়া বউ জামাই দুজনে মিলে ঝগড়া শুরু করছো। তখন না ফেসবুকে জানাবো কে রাত কে গুণ জানা আয় বদলগের সত্তার বুঝছিস না আই কেন করছি সিলে সিলে যেতে করে আচ্ছা ঠিক আছে থাক তুই তোর দিকে থাক আই কেন করছি ড্রয়িং রুমে চলে এসি ড্রয়িং রুমে যেতে শীতে অবুক 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 যে গরম গরম দিয়ে আই কেন করতে কেন করতে খড়ে যাব পরে সিধে না সাথে যাবি সাধু চলে এসি দে বদ্দা ও বদ্দা কেন বুঝাই নিতে অনারে ঠিক আছে ঠিক আছে শোনো জি বদ্দা তোমার লাগে আমার কাছে জরুরি বাতচিত আছে। আছে ব্যাগ পুণ্যম কিন্তু অনেক আর হতাকা শেষ গরিবের দন না এই তারে কি হয়ে জানেন না এই তারে গোসরি আতিকে হতে তলা সংসন্ন কিছু বাইরে চোখে এই দুলাতে কি এসব কথা শুনে না অনেক হন অনেক বই নেই আরে রাত বিরাত রাত নাই দিন এই সব কথা জিন্দিগিতে কানের মধ্যে নিয়ে বানাও। কাঞ্চা তোমারে মন প্রাণ দিয়ে ভালোবাসো কসু ভালোবাসে দেখেন বেশি বুঝো অনেক আর বুঝি দিতে আরো কেলে বাসে আর জানি তো আর সংসার করছি অনেক সরে বেড়ে আর সংসার করছি অনেক করছি অনেক তো লগর আয় করছি আর জানি আর কেল্লা প্রত্যেক দিন রাতি আর নাই দিন নাই সকাল নাই হরে তার জীবন গান আর জীবন গান সার করে দিয়েছি অনেক আনন্দে আর ব্যক্তি শহরে রং হয়ে দিয়ে করতাম। আচ্ছা ঠিক আছে আমি পাল্লুর লগে ফোনে একটু কথা বলে তার লগে কি ফলো টলো আগে আর সমস্যার সমাধান রাখো নিবে ফোন তো ব্যাগ সবুজ করে ফেলবে ফোন তো দিন না রাত ব্যাগ সবুজ ফোন ধর আর সমস্যা ম্যাডাম একটা কথা বলতাম চাই। আজম ভাইয়ের নিয়ে কোনো কথা হলে বলার দরকার নাই। না না কথাটা তারে নিয়েই বলতাম চাই। আপনাকে তুমি বলছি আজম ভাইকে নিয়ে মুই কোনো কথা শুনবো না, অন্য কোনো ব্যাপারে কথা হলে আপনি বলতে পারেন। না অন্য কোনো ব্যাপারে আমার কোনো কথা নেই। তাহলে আপনি যান। কথাটা আপনার জানা দরকার। মোগলে আজম খুব খারাপ একটা কাজ করতেছে, সে আমরার লগে ওই ঢাকায় একটা বিরোধ লাগানোর চেষ্টা করতেছে। তাতে আপনার সমস্যা কি? আপনি তো রিমিরে চান না নাকি চান? ইয়া সিসি কি কিয়া কন আই রিমিরে চাইতাম কিল্লাই আই তো আমনে ব্যাস হয়েছে। সরি। আপনার সরি বলা লাগবে না। আপনি যদি সত্যিই মোকে পছন্দ করে থাকেন তাহলে ওই ঢাকাইয়া গো সাইডে এই বোর পক্ষে চলে আসেন। শর্ত দিতেছো? তা শর্ত দিলে কি আপনি চলে যাবেন মোকে সাইডে? দেখো তুমি এগুলো কি বলতেছো ছবি, শর্ত দিকে প্রেম ভালোবাসা হয়নি। ওকে মুই আপনাকে প্রেম ভালোবাসার কথা একবারও বলছি, আপনি এই কথা বলতেছেন কেন? দেখো ছবি আমি না তোমার ঠিক বুঝতে পারি না। লাগবেও না, আপনি তো কাজ বুঝছেন অবিচার নাকি? হ্যাঁ বুঝি। ইয়া বুঝলে হইবে, মোকে বোঝার দরকার নাই। আর আপনি মুঘল আজমের পেছনে পড়াটা বন্ধ করেন বুঝছেন। আর আমাকে কোম্পানির 3টা প্রোডাক্ট সেল ক্যান কমে যাইতে আছে, কারণ খুঁজে বাই করেন। কোম্পানি যদি একবার লসে যায়
আপনারা কেউ কিন্তু বেতন পাইবেন না, মাথায় রাখেন। আর কোথায় কোথায় লোক হোলগুলো আছে এগুলো খুঁজে বাই করেন। ঠিক আছে, কিন্তু আপনি মোগলে আজমের কথা শুনতে চাইছিলেন। এখন আর শুনতে চাই না। ছবি মোগলে আজমের কথা শুনতে চায় না, তার মানে কি ছবিরে মোগলে আজম ফটায় ফেলাইছেন? ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে মায়ে তো ধরা দিবার চাইতেছে না। ওইটাই তো সমস্যা, ধরা না দিলে বিপদের ভিতরে পড়ে যাবো। আচ্ছা তুমি এক কাম করো না, দুলাভাইরে লইয়া মুন্সিগঞ্জ যাও আমার কাছে। আরে মুন্সিগঞ্জে মা নাইকা, মানে যে কি করুন? আমরা যদি দুলাভাইয়ের কাছে আসি থাকে তাহলে ঘরের ভিতরে ঢুকানোর একসাথ দরকার নাই, কারণ দুলাভাই দেশে নাই, আমেরিকা গেছে। আই নো আমি জানি তো, সব জেনে শুনে এসেছি, বিলক্ষণ জানি। আপনি যে ঘরে একা আছে সে তো আমি জানি। মা গো, আপনি ব্যাগ খবর লই তারপর ইয়ানো আইছেন কেন?